মুসলমানদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কিবলা। কিবলা আরবি শব্দ। কিবলার এর সাধারণ সংজ্ঞা হচ্ছে মুসলমানরা যে দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করে মূলত সেটাইকেই কিবলা বলা হয়। মুসলমানদের দুটি কিবলা ছিল। মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, যা জেরুজালেম, ফিলিস্তিনের জেরুজালেমের পবিত্র শহরে অবস্থিত। মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, যা ফিলিস্তিনের জেরুজালেমের পবিত্র ভূমিতে অবস্থিত। ধারণা করা হয় নবী ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক কাবাঘর নির্মাণের 40 বছর পর তার ছেলে ইসহাক এর সন্তান ইয়াকুব আলাইহিসসালাম ফিলিস্তিনের জেরুজালেম নামক স্থানে আল আকসা মসজিদটি নির্মাণ করেন। অতঃপর ইউসুফ আলাইহিসসালামের বংশধর দাউদ আলাইহিসসালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিসসালাম তা সংস্কার করেন। মুসলমানদের দ্বিতীয় কিবলা। মুসলমানদের বর্তমান এবং দ্বিতীয় কিবলার নাম হচ্ছে কাবা শরীফ অর্থাৎ মসজিদুল হারাম। মুসলমানদের কিবলা কেন পরিবর্তন করা হয়, এর কাহিনীটা কি? কেন বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদুল হারাম অর্থাৎ কাবাতে নিয়ে আসা হয়েছিল? এর পেছনে একটা বড় কাহিনী আছে। সেই কাহিনীটা আমি আপনাদের সাথে উপস্থাপন করতে চাই। হিজরতের পূর্বে মক্কার অবস্থানকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবা ও বাইতুল মুকাদ্দাস উভয় কিবলাকে সামনের দিকে রেখে নামাজ পড়তেন। হিজরতের পর মদিনার ইহুদিদের মন রক্ষার্থে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার আদেশ করা হয়, কারণ ইহুদিগণের কিবলা বাইতুল মুকাদ্দাস। উদ্দেশ্য ছিল তাতে ইহুদিগণ হয়তো ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হবে, কিন্তু ফলাফল হলো তার বিপরীত। তারা তুচ্ছ করতে লাগলো, মুহাম্মদ আমাদের কিবলা মানছে অথচ আমাদের ধর্ম মানে না। তাদের কেউ কেউ বলল, যখন আমাদের কিবলা মেনেছে অচিরে সে আমাদের ধর্মই মানবে। এভাবে সে বিস্ময়কর কথা বলতে লাগলো। একদিকে মিল্লাতে ইব্রাহিমের দাবি করে, অপরদিকে ইব্রাহিমের কিবলা অর্থাৎ বাইতুল্লাহর বিরোধিতা করে। তার কথা এবং কাজে কোনো মিল নাই। এ সমস্ত ঘৃণ্য ও অবান্তর উক্তির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর সর্বদাই খানায় কাবার প্রতি লেগে থাকতো। পিতৃপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা যেন তার কিবলা হয়, এই আকাঙ্ক্ষা তিনি সর্বদা করতেন। তিনি এই উদ্দেশ্যে মাঝে মাঝে আকাশের দিকে তাকাতেন এবং কিবলা পরিবর্তনের হুকুম নাজিল হয় কিনা সেটা দেখতেন। এমতো অবস্থায় প্রায় 16 মাস অতিবাহিত হলো। 16 মাস পর রজবের 15 তারিখে সোমবার তিনি বনি সালেমের মহল্লাতে বিশর নামক জৈনিক এক সম্ভ্রান্ত মহিলার দাওয়াতে সাহাবী সহ সেখানে যান। সেখানে তিনি বনি সালেমের মসজিদে জোহরের সালাত আদায় করেন। বনি সালেমের মসজিদটি প্রতিষ্ঠাতা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরতের সময় প্রথম এ মহল্লাতে তিনি কয়েকদিন অবস্থানকালে এ মসজিদ নির্মাণ করেন। তাই সর্বপ্রথম মসজিদ হচ্ছে বনু সালেমের মসজিদ, যা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেন। যখন তিনি জোহরের সালাত আদায় করছিলেন তখন উক্ত নামাজে পুরুষ, নাবালেগ, ছেলে, মহিলা সবাই উপস্থিত ছিলেন। আর এই নামাজের ইমামতি করছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন তিনি সালাতে দাঁড়ালেন, তৃতীয় রাকাতের দাঁড়ানোর সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর রাসূল, এখন হতে কাবার গৃহের দিকে মুখ ফিরিয়ে নিন, আপনার কিবলা পরিবর্তন হয়ে গিয়েছে। এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুত্তাকিগণকে বললেন, সকলে কাবার দিকে ফিরে যাও। উল্লেখ্য যে তখনকার যুগে নামাজের সংশোধনের জন্য সংক্রান্ত কথা বা উক্তি বলা জায়েজ ছিল। এই মসজিদে একই নামাজ দুই কিবলার দিকে ফিরে আদায় করার কারণে তাকে মসজিদে কিবলাতাইন বলা হয়। অর্থাৎ বনু সালেমার মসজিদকে দুই কিবলার মসজিদ, কিবলাতাইন মসজিদ বলা হয়। তারপর আসরের নামাজ মসজিদে নববীতে কাবার দিকে মুখ ফিরে আদায় করা হয়। অন্যদিকে ফজরের জামাত মসজিদে কুবায় আরম্ভ হয়। 1 রাকাত পড়ার পর সে মসজিদে পৌঁছে তখনকার লোকজন বাইতুল মুকাদ্দাসের অভিমুখে ছিল। উবাদ বিন সাইফ নামাজের মধ্যেই তাদেরকে কিবলার সংবাদ পৌঁছে দিলেন। তারা এ সংবাদ শুনে নামাজের ভেতরেই কাবার দিকে ঘুরে গেলেন। এ কারণে কেউ কেউ মসজিদে কুবাকেও মসজিদে কিবলাতাইন অর্থাৎ দুই কিবলার মসজিদ বলে, কিন্তু বস্তুত দুই কিবলার মসজিদ হচ্ছে বনু সালেমের মসজিদ। ইহুদিগণ বলতে লাগলো, দেখো মুহাম্মদ এখন পিতৃপুরুষের কিবলা মেনে নিয়েছে, ক্রমান্বয়ে তাদের মূর্তি পূজার ধর্ম মেনে নিবে।
মুনাফিকগণ বলতে লাগলো, মুহাম্মদ তার ধর্ম নিজের মধ্যেই সন্দেহের মধ্যে রয়েছে, কোন দিকে মুখ ফিরাবে তা নির্ণয় করতে পারছে না। যদি প্রথম কিবলার বরহক হয়ে থাকে তখন এখন ভুলের মধ্যে আছে, আর যদি বর্তমান কিবলা ঠিক হয়ে থাকে তাহলে পূর্বের কিবলা মিথ্যার অনুসারী ছিল। মুনাফিকের প্রতারণায় কিছু সংখ্যক দুর্বল ইমানদারদের অন্তরেও সংশোধনের সংশয়ের চাপা হলো বলে কিছু সংখ্যক মুসলমান মুরতাদ হয়ে গেল। তারা ইসলাম ধর্ম হতে ফিরে গেল, কিন্তু প্রকৃত ইমানদার মুসলমানদের অন্তর কোনো প্রকার দ্বিধা বা সংশয় বিন্দু মাত্র স্থান পাননি। তারা বিনা দ্বিধায় তার কথা মেনে নিলেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নিলেন এবং কিবলা পরিবর্তন করে নিলেন। কিবলা পরিবর্তনের ধারা ইমানের এক কঠিন পরীক্ষা হয়ে গেল। ইমান ও কুফরির সীমারেখা প্রতিষ্ঠিত হলো। এই ছিল কিবলা পরিবর্তনের ইতিহাস। কেন কিবলা পরিবর্তন করা হয়েছিল, কিসের জন্য করা হয়েছিল, কাদের জন্য করা হয়েছিল?